আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান শিবের কপালের মাঝখানে থাকা সেই তৃতীয় নয়ন আসলে কি? এটি কি শুধুই চোখ, নাকি এটি এমন এক শক্তি যার অস্তিত্ব জানলেও মানুষের ভিতর কাঁপুনি ধরে যায়? হিন্দু শাস্ত্র অনুযায়ী শিবের ত্রিনয়ন কোনো শারীরিক অঙ্গ নয়, এটি হলো চেতনার সর্বোচ্চ রূপ। মানুষ দুই চোখ দিয়ে দেখে বাইরের জগৎ, যা চোখে পড়ে, যা আলোয় ধরা দেয়, কিন্তু শিবের ত্রিনয়ন দেখে সেই সত্য যা আলোতেও ধরা দেয় না, অন্ধকারেও লুকিয়ে থাকে না। এই তৃতীয় নয়ন সব সময় খোলা থাকে না, কারণ এই চোখ খুলে গেলে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাগুলো আর টিকে থাকতে পারে না। মানুষ তার জীবন গড়ে তোলে মিথ্যার ওপর, নিজেকে নিয়ে, সমাজকে নিয়ে, ধর্মকে নিয়ে, আর ঈশ্বরকে নিয়েও। আর এই মিথ্যার পর্দা সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র শিবের তৃতীয় নয়ন। অনেকে মনে করেন তৃতীয় নয়ন মানেই আগুন, ধ্বংস, সর্বনাশ, কিন্তু শাস্ত্র বলে এই আগুন দেহ পোড়ায় না, নগর ধ্বংস করে না, পাহাড় ভাঙে না। এই আগুন পোড়ায় মানুষের ভিতরের অন্ধকারকে, অহংকার, লোভ, কাম, হিংসা, ক্ষমতার নেশা। এই সবই হলো সেই অন্ধকার যা মানুষকে মানুষ থাকতে দেয় না। শিবের দুই চোখ দিয়ে সৃষ্টি ও স্থিতি বজায় থাকে, কিন্তু তৃতীয় নয়ন হলো সেই সীমারেখা যার পরে আর সহ্য করা যায় না। শিব ধৈর্যের দেবতা, তিনি দেখেন, বোঝেন, অপেক্ষা করেন। মানুষের ভুল, অন্যায়, পাপ সব তিনি নীরবে লক্ষ্য করেন, কিন্তু যখন এই অন্যায় সীমা ছাড়িয়ে যায়, যখন ধর্ম শুধুই নামমাত্র থাকে, তখন তৃতীয় নয়ন জেগে ওঠে। আপনি নিশ্চয়ই কামদেবের কাহিনী জানেন। দেবতারা ভেবেছিলেন শিব যদি সংসারের বন্ধনে আবদ্ধ হন, তাহলে সৃষ্টির ভারসাম্য ঠিক থাকবে। তারা কামদেবকে পাঠিয়েছিলেন শিবের ধ্যান ভাঙতে। কামদেব তার কাম বাণ ছুঁড়েছিলেন। সেই মুহূর্তে শিবের তৃতীয় নয়ন এক পলকের জন্য খুলে গিয়েছিল। সেই এক পলকেই কামদেব ভস্ম হয়ে যান। কিন্তু এই ভস্ম হওয়া কোনো প্রতিশোধ ছিল না, এটি ছিল নিয়মের প্রয়োগ। কারণ শিবের চেতনায় বিঘ্ন মানে সমগ্র সৃষ্টির ছন্দে আঘাত। এই ঘটনাই প্রমাণ করে তৃতীয় নয়ন কখনোই অকারণে খোলে না। এটি খোলে তখনই যখন সীমা ভাঙে, যখন নিয়ম লঙ্ঘিত হয়, যখন অহংকার ঈশ্বরের সমান হতে চায়। শাস্ত্র বলে তৃতীয় নয়ন খুললে পৃথিবী ধ্বংস হবে, এ কথা পুরো সত্য নয়। পৃথিবীর গঠন ধ্বংস হবে না, ধ্বংস হবে মানুষের তৈরি মিথ্যার পৃথিবী। যেসব নিয়ম অন্যায় দিয়ে তৈরি, যেসব শক্তি শোষণের ওপর দাঁড়িয়ে, যেসব ধর্ম কেবল ভয়ের ব্যবসা করে, সেগুলোই ছাই হয়ে যাবে। এই জন্যই শিবকে বলা হয় মহাকাল। সময় তার অধীন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তিনি একসাথে দেখেন। তৃতীয় নয়ন সেই দৃষ্টির প্রকাশ। মানুষ সময়ের মধ্যে আটকে থাকে, কিন্তু শিব সময়কে দেখে বাইরে দাঁড়িয়ে। যোগশাস্ত্রে বলা হয়েছে মানুষের মধ্যেও এক তৃতীয় নয়ন আছে, যাকে বলা হয় আজ্ঞা চক্র। এই চক্র জেগে উঠলে মানুষ বাহ্যিক মোহ কাটিয়ে সত্যকে উপলব্ধি করতে শুরু করে। কিন্তু এই সত্য খুব কঠিন, এই সত্য মানুষকে একা করে দেয়। এই জন্যই অধিকাংশ মানুষ তৃতীয় নয়ন জাগ্রত করতে ভয় পায়। কারণ তৃতীয় নয়ন খুললে আপনি আর নিজেকে মিথ্যা দিয়ে সান্ত্বনা দিতে পারবেন না। আপনি আর অন্যকে দোষ দিয়ে নিজেকে নির্দোষ ভাবতে পারবেন না। আপনি নিজের ভেতরের অন্ধকার দেখতে পাবেন, আর সেই দেখা সহ্য করার ক্ষমতা খুব কম মানুষের আছে। শিব সেই শক্তির প্রতীক, যিনি এই সত্য সহ্য করতে পারেন। তাই তিনি ধ্যানী, তাই তিনি নির্লিপ্ত। তিনি কারো পক্ষ নেন না, তিনি সত্যের পক্ষ নেন। শাস্ত্রে বলা হয় কলিযুগের শেষে এমন এক সময় আসবে যখন মানুষ ঈশ্বরকে ভয় পাবে না,
মানুষ ধর্মকে ব্যবহার করবে, মানুষ ক্ষমতাকে পূজা করবে। সেই সময়ে তৃতীয় নয়ন সম্পূর্ণভাবে খুলবে। সেই আগুনে নদী শুকোবে না, পাহাড় ভাঙবে না, আগে ভাঙবে মানুষের অহংকার। মানুষ ভাববে সে সব জানে, সব পারে, সব নিয়ন্ত্রণ করে। আর ঠিক সেই মুহূর্তেই তৃতীয় নয়ন দেখিয়ে দেবে মানুষ আসলে কতটা ক্ষুদ্র। এই জন্যই শিব ভয়ঙ্কর নন। ভয়ঙ্কর হলো সেই সত্য যা আমরা দেখতে চাই না। শিব সেই সত্যের ধারক। তৃতীয় নয়ন আমাদের শেখায় ধৈর্য শক্তি, কিন্তু সীমাহীন সহ্য দুর্বলতা। অন্যায়কে সময় দেওয়া যায়, কিন্তু অনুমতি দেওয়া যায় না। শিব সময় দেন, কিন্তু অনুমতি দেন না। যখনই পৃথিবীতে সত্য চাপা পড়ে যায়, যখনই মিথ্যা উৎসবের মতো পালিত হয়, তখনই তৃতীয় নয়ন ধীরে ধীরে জেগে ওঠে। প্রথমে মানুষ তা টের পায় না, কারণ তৃতীয় নয়ন শব্দ করে না, এটি নীরবে কাজ করে। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। একদিন মানুষ বুঝবে ধ্বংস আসলে শেষ নয়, ধ্বংস হলো প্রয়োজন। কারণ পচা কিছু সরানো না হলে নতুন কিছু জন্মাতে পারে না। শিব সেই শল্য চিকিৎসক যিনি ব্যথা দেন কিন্তু প্রাণ বাঁচান। এই জন্যই শিব শ্মশানে থাকেন, কারণ তিনি জানেন শেষ সত্য লুকিয়ে আছে মৃত্যুর মধ্যেই। আর তৃতীয় নয়ন সেই সত্যের দরজা। যেদিন মানুষের ভিতরের ভয়, লোভ, মিথ্যা সব ছাই হবে, সেদিনই নতুন সৃষ্টি শুরু হবে। আর সেই সৃষ্টির আগুন জ্বালায় শিবের তৃতীয় নয়ন। ওম নমঃ শিবায়।